নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে, আসবে নানা সংকট, মন্তব্য তারেক রহমানের। নির্বাচন যত দেরি হবে, যতগুলো সমস্যা স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার করে গিয়েছে, এই সমস্যার গিট্টু আরো বৃদ্ধি পাবে। জনগণের আস্থা অর্জনে নেতা কর্মীদের নির্দেশ। সুষ্ঠু ভোটের অঙ্গীকার নিয়ে কাল নতুন কমিশনের শপথ, সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনে আগ্রহী সংস্কার কমিশন। যেখানে রোগী আছে, রক্তের কোনো ঘাটতি নাই, সারা ঢাকা মেডিকেলে ছড়িয়ে পড়েছিল এবং ওই রক্তের জন্যই ওই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক মানুষ তার জীবন ফিরে পেয়েছিল। জুলাই বিপ্লবের গতিপথ নির্ধারিত হয় ঢাকা মেডিকেল থেকেই। স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন প্রতিহতের আহ্বান। বিষাদের রূপ নিল আনন্দ ভ্রমণ। গাজীপুরে পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থী প্রাণহানি, গুরুতর আহত 2 জন। মিয়ানমারের সঙ্গে তড়িঘড়ি চুক্তি ঠিক হয়নি। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, বলছে সরকার। বিধানসভার ভোটে মহারাষ্ট্রে গিয়ে বিজেপি, ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট, কেরালায় উপনির্বাচনে জয়ের পথে প্রিয়াঙ্কা গান্ধী। এবং অ্যান্টিগা টেস্টে লাগাম ধরতে মরিয়া বাংলাদেশ। 5 উইকেটে 250 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। নির্বাচন যত দেরি হবে, দেশের সমস্যা তত বাড়বে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, যারা আন্দোলনে ছিলেন প্রয়োজনে তাদের নিয়েই সরকার গড়বেন। সমাবেশে দলের মহাসচিব বলেন, কোনো বিভাজন নয়, অংশীজনদের নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি। চুয়াডাঙ্গা থেকে শফিকুজ্জামান রুবেলের প্রতিবেদন। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলন। আওয়ামী শাসনে ভিন্নমতের দমন পীড়নে হামলা মামলার জাতাকলে গেল 14 বছর রাজপথে আসতে পারেনি নেতাকর্মীরা। তাই শনিবার মুক্ত বাতাসে জেলা বিএনপির সম্মেলনে এই বাঁধ ভাঙা উল্লাস। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হওয়ার সংবাদে সেই উল্লাসে লাগে বাড়তি রং। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যারা আন্দোলনে ছিলেন তাদের নিয়েই সরকার গঠন করে সংস্কার এগিয়ে নিতে চায় বিএনপি। সকল রাজনৈতিক দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলাম, যারা স্বৈরাচারী ভূমিকা আন্দোলনে এগিয়ে এসেছিল, এগিয়ে নিয়ে গেছিল আন্দোলনকে, সেই সকল রাজনৈতিক দল মিলে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে এই অন্তর্বর্তী কালীন সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে, আমরা চাইও যে তারা শুরু করুক, কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে, বাকিরা তাকে সেই সংস্কারকে তারা চলমান রেখে সামনে নিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা তত বৃদ্ধি পাবে। প্রকৃত সংস্কার নির্বাচিত সরকারই করতে পারবে। নির্বাচন যত দেরি হবে, এই দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা, এই দেশের ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা, এই দেশের কৃষকদের সমস্যা, এই দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, এই দেশের বিচার ব্যবস্থার সমস্যা, এই দেশের প্রশাসনের সমস্যা, যতগুলো সমস্যা স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার করে গিয়েছে, এই সমস্যার গিট্টু আরো বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে দেশের সমস্যাগুলোর সমাধান করা। এর আগে জেলা বিএনপির কাউন্সিলর উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মূল নায়ক তারেক রহমান। স্বাধীনতাকামী মানুষকে, গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সফল অভ্যুত্থানের দিকে নিয়ে যাওয়া এবং ফ্যাসিবাদকে পরাজিত করা,
এই নেতার পক্ষেই সম্ভব হয়েছে। তিনি হচ্ছেন আজকে আমাদের প্রধান অতিথি তারেক রহমান সাহেব। আওয়ামী সরকারের শাসনামলে এ জেলায় নির্যাতিত শহীদ দলীয় সদস্যদের পরিবারের সাথে সমবেদনা ও আর্থিক সহায়তা তুলে দেন দলের মহাসচিব। দমন পীড়নে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করে ভিন্নমতের রাজনীতি দমন করাই ছিল আওয়ামী লীগের নীতি। ফলশ্রুতিতে জনগণের ধিক্কার নিয়ে তাদের আস্থা করে যেতে হয়। বিএনপি চায় রাজনীতির সৌন্দর্য ফিরিয়ে এনে একটি সোনার বাংলাদেশ গড়তে, যেখানে আলোচনা সমালোচনা থাকবে কিন্তু দেশ গড়ার প্রত্যয় হবে একমত। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, চুয়াডাঙ্গা। এদিকে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আয়োজনে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পতিত স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে জনগণের আস্থা অর্জন করতে হবে। শনিবার বিকালে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এই বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, নির্বাচনের মাঠ ফাঁকা নেই, সামনে শক্তিশালী অদৃশ্য দেয়াল অপেক্ষা করছে। এজন্য নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে, জনগণের আস্থা প্রত্যাশাকে কাজে কর্মে ধরে রাখতে হবে, বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের মধ্যে অনেকেই মনে করছেন, আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ। দয়া করে এই ভুলটা করবেন না, দয়া করে এই ভুলটা করবেন না। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে। যদি ভেদ করে যেতে খুব কষ্ট হবে, কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। একটি যখন নিয়ে যান, জনগণকে বোঝান, জনগণের আস্থা অর্জন করুন। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। কাল দুপুর 1:30টায় শপথ নিতে যাচ্ছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নতুন কমিশনারদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। দেশের 14তম সিইসি হিসেবে দায়িত্ব পান অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন। অন্য কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদ আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সার্চ কমিটির দেয়ার তালিকা থেকে এই 5 জনকে বেছে নেন রাষ্ট্রপতি। সংসদের আগে স্থানীয় সরকারের সব ইউনিটে ভোট করার পক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফাল আহমেদ। খরচ কমাতে সব নির্বাচন এক সূচিতে করার পক্ষে তিনি। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। ইসিতে জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন তারা। নির্বাচন নিয়ে মতামত জানতে ধারাবাহিকভাবে বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে আগারগাঁওয়ে ইসি ভবনে গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে বৈঠক করে কমিশন। ইসি নিয়োগে আইন হালনাগাদ করার তাগিদ দেন সাংবাদিকরা। 2014, 18 এবং 24 সালে করেছে এই 3টি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে, ভবিষ্যতে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে, তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয়। নির্বাচনী ব্যবস্থার ধরনে পরিবর্তন আনতে চায় সংস্কার কমিশন। খরচ কমাতে এক শিডিউলে ভোট করার চিন্তা স্থানীয় সরকারের সব ইউনিটে, তবে তা অবশ্যই জাতীয় নির্বাচনের আগে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে, এটা টেস্ট হয়ে যাবে। আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো। লোকাল গভর্নমেন্ট ইলেকশন, ওখানে প্রায় 23,000 কোটি টাকা খরচ করেছেন। লোকাল গভর্নমেন্টটাকে যদি আমরা পার্লামেন্টের সিস্টেমে নিয়ে আসি, তাহলে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো একই শিডিউলে যদি করতে পারি, তাহলে আমার খরচ চলে আসবে 600 কোটি টাকার মধ্যে। আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেই। আমরা এইগুলো নিয়ে পর্যালোচনা করছি, আলাপ আলোচনা করছি। আমরা সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নেব সবার মতামত
শোনার পর। এরপর নারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই বিপ্লবের গতিপথ নির্ধারিত হয়েছিল ঢাকা মেডিকেল থেকেই। পেটোয়া বাহিনীর বর্বর হামলার সাক্ষী হয়ে ঢাকা মেডিকেল আন্দোলনকে দেখিয়েছে নতুন পথ। জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে। যুব ক্রীড়া উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে সব ক্ষেত্রে রাজনীতিকরণ হয়েছিল। আওয়ামী পুলিশ ও পেটোয়া বাহিনীর নির্বিচার গুলি ও হামলায় হতাহতদের আশ্রয় হয়ে উঠেছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। রাজপথে মার খেয়ে রক্তাক্ত হয়ে ছাত্ররা চিকিৎসার জন্য ভিড় করেন সেখানেও তাদের উপর হামলা করেছিল ছাত্রলীগ। আহতদের কান্না ছুঁয়ে যায় চিকিৎসক ও নার্সদের হৃদয়ে। স্মৃতির আয়নায় জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে স্মরণ করতে শনিবার আয়োজন করা হয় সেমিনারের। ইন্টারনেটবিহীন ভীতিকর এই সময়টার মেডিকেলের চিত্র তুলে ধরেন চিকিৎসকরা। বলেন, ঝুঁকি নিয়ে আহতদের সেবা দিয়েছেন তারা। কিছু জিনিস যখন একটু পাবলিক প্ল্যাটফর্মে আসছে, আমাদের কয়েকটা স্টুডেন্টকে মেরে বের করে দেওয়া হয়েছে। ভাবছিলাম যে যেহেতু অলরেডি অত্যাচার করা হচ্ছে, প্রেশারাইজ করা হচ্ছে, ওদের হয়তোবা এটা আন্দোলনটা থেমে যাবে। যেখানে রুগী আছে, রক্তের কোনো ঘাটতি নাই, সারা ঢাকা মেডিকেলে ছড়িয়ে পড়েছিল এবং ওই রক্তের জন্যই ওই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক মানুষ তার জীবন ফিরে পেয়েছিল, সেটা আমি বিশ্বাস করি। জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 903 জন চিকিৎসা নেন। এর মধ্যে 162 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, যার মধ্যে মারা যান 89 জন, যাদের বয়স 13 থেকে 30 বছরের মধ্যে। তাদের স্মৃতি ধরে রাখার দাবি জানান শিক্ষার্থীরা। আমরা চাই অবিলম্বে যারা এই হামলায় যুক্ত ছিল, হামলাকারী হিসেবে যারা চিহ্নিত, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ক্ষমতায় টিকে থাকতে সব সেক্টর রাজনীতিকরণ করেছিলেন শেখ হাসিনা। চিকিৎসা ক্ষেত্রের মতো একটা জায়গা যেখানে আসলে সকল ধরনের ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলকে এক কাতারে রেখে একভাবে বিবেচনা করে চিকিৎসা দেওয়ার কথা, সেখানেও রাজনীতিকরণ এমন পর্যায়ে করা হয়েছে যে আমরা দেখেছি যে 4ই আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে। আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে। রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি। মতামত এবং অংশগ্রহণ কামনা করে। জুবারসানি, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। জুলাই বিপ্লব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এদেশে শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতির কোনো অধিকার নেই মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। হুঁশিয়ারি দেন, স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহত করা হবে। কেউ তার সন্তানকে শনিবার সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। যোগ দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এদেশে শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতির অধিকার নেই। আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই, এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদেরকে দিতে হবে। স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন সার্জিস আলম। এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত না। তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও করতে দিব না। এ সময় জুলাই বিপ্লব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন হতাহতদের স্বজনরা। প্রথমে আমি চাই হত্যাকারী বিচার চাই, এর হত্যার জানি দৃষ্টিমূলক শাস্তি চাই। শুধু তারা খুন করছে, খুনের আমরা বিচার চাই, হত্যার বিচার চাই। আমার সন্তান পৃথিবীতে আসে কেন বাবা ডাক শুনতে পারলো না। সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবারকে 5 লাখ ও আহতদের 1 লাখ করে টাকা দেয়া হচ্ছে।
বরিশালের ৭৯ জন শহীদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিভিন্নভাবে শিক্ষার্থীদের কর্মকাণ্ডকে বিতর্কিত করার চেষ্টা চলছে উল্লেখ করে তাদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার সরকারি বিজ্ঞান কলেজের সায়েন্টিস্ট মেনিয়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। জানান, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার পরিচালিত হচ্ছে। লুটপাট যারা করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অভ্যুত্থানকে নেতিবাচকভাবে উপস্থাপনের সুযোগ না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা। গণঅভ্যুত্থানে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে, যারা দেশকে লুটপাট করেছে, দুর্নীতি গুম খুন করেছে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকেও পর্যন্ত সেখানে রাজনীতিকরণ করা হয়েছে। আমরা চাই যে সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। আনন্দ ভ্রমণ রূপ নিল বিষাদে। গাজীপুরে পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান ৩ শিক্ষার্থী। এর মধ্যে গুরুতর আহত 2 জনকে ময়মনসিংহ মেডিকেল থেকে ঢাকায় আনা হয়। 3 সহপাঠী হারানোর শোক কাটছে না ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গাজীপুর আইইউটি ক্যাম্পাস থেকে শ্রীপুর মাটির মায়া ইকো রিসোর্ট যাচ্ছিল পিকনিকের বহর। বাস আর মাইক্রোতে ছিল 450 শিক্ষক শিক্ষার্থী। বছর শেষের আনন্দ ভ্রমণ ঘিরে উচ্ছ্বসিত ছিল পুরো বহর। পথে উদয়খালী বাজারে বিআরটিসির ডাবল ডেকার বাসটির ছাদে স্পর্শ করে বিদ্যুতের তার। কিছু বোঝার আগেই চলন্ত বাস পরিণত হয় মৃত্যুকূপে। গাড়ির ভিতরে যারা ছিল সকলেই লাফালাফি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। তখন আমি তাকায় দেখি গাড়ির যে পিছনের সাইড ওটা বিদ্যুতের তারের সাথে সংযুক্ত হয়ে গেছে। জানলা দিয়া কয়েকটা ছেলে সমানে লাফ দেয়া পড়তেছে, শরীর থেকে ধোঁয়া ছুটছে। বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের মোজাম্মেল হোসেন নাইম, মোস্তাকিম রহমান ও জুবায়ের আলম সাকিব। তো যে 3 জন ব্রড ডেড এসেছে তাদের বডি আমরা আমাদের মর্গে রেখে দিয়েছি এবং আমরা এই সমস্ত বডি পুলিশকে হস্তান্তর করব। তারপরে যেভাবে আইনি প্রক্রিয়া আছে সেভাবে সেটা চলবে। দুর্ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং গার্জিয়ান কর্তৃপক্ষ যেভাবে আইনগত সহায়তা চাইবে আমরা সেভাবে করে দেব। আর গাফিলতির ব্যাপারটা তদন্তের বিষয়, তদন্তে বেড়ে আসবে কার কি কেমন হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে একটা বিরতি নিচ্ছি। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আজ সৃষ্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আগামীর এক সুন্দর বাংলাদেশ সৃষ্টিতে বিএসআরএম এখন আরো সক্ষম, আরো রেডি। বিএসআরএম। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। রিয়েল চকলেটি ফান মানে চকো ফান, চকলেটের আসল মজা চকো ফান। রিয়েল চকলেটের রিয়েল ফান, রিদিশা চকো ফান বিস্কিট। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা নিয়ে চিন্তা করছেন? এখন বাসায় বসেই ব্যাংকিং হবে আরামসে।
ডাউনলোড করুন পে মানি অ্যাপ আর ঘরে বসে উপভোগ করুন ব্যাংকিং এর সকল সুবিধা। ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, ইউটিলিটি বিল পেমেন্ট যেমন ডিসকো, ডিপিডিসি, ওয়াসা, যে কোনো ব্যাংকে বা কার্ডে ফান্ড ট্রান্সফার, মোবাইল রিচার্জ, কিউআর কোড স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট ও ফেস রিকগনিশন ফিচারের মাধ্যমে তথ্য থাকবে সুরক্ষিত। পে মানি, আপনি যেখানে ব্যাংকিং সেখানে। প্রিমিয়ার ব্যাংক, সেবাই প্রথম। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। সড়ক ও মহাসড়কের টোল প্লাজায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ। ই টোল অ্যাপ দিয়েই টোল প্লাজা পার হওয়া যায় নির্বিঘ্নে। ই টোল মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিজের গাড়ি নিজেই রেজিস্ট্রেশন করুন। নির্বিঘ্নে ফাস্ট ট্র্যাক লেন দিয়ে টোল প্লাজা অতিক্রম করুন। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে। জানি বাংলাদেশ, পারবে তুমিও। সড়ক ও মহাসড়কের টোল প্লাজায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ। ই টোল অ্যাপ দিয়েই টোল প্লাজা পার হওয়া যায় নির্বিঘ্নে। ই টোল মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিজের গাড়ি নিজেই রেজিস্ট্রেশন করুন। নির্বিঘ্নে ফাস্ট ট্র্যাক লেন দিয়ে টোল প্লাজা অতিক্রম করুন। পারলে এভাবে দেশের প্রত্যেকটা বাবাকে গিয়ে বলতাম, কম্প্রোমাইজ বাদ দিন, 8 লেয়ারের সেনোরা নিন। কাপড় তোলা বা পাতলা স্যানিটারি ন্যাপকিন বাদ দিয়ে নিন 8 লেয়ারের সেনোরা অ্যান্টি ইনফেকশন স্যানিটারি ন্যাপকিন, মাত্র 35 টাকা থেকে শুরু। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ, পারবে তুমিও। সড়ক ও মহাসড়কের টোল প্লাজায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ। ই টোল অ্যাপ দিয়েই টোল প্লাজা পার হওয়া যায় নির্বিঘ্নে। ই টোল মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিজের গাড়ি নিজেই রেজিস্ট্রেশন করুন। নির্বিঘ্নে ফাস্ট ট্র্যাক লেন দিয়ে টোল প্লাজা অতিক্রম করুন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি।
খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না। বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক, রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক। এক প্যাকে পুরো পরিবার। আন্তর্জাতিক মান আর দারুণ ডিজাইনের নাসির ওপাল, স্মার্ট গৃহিণীদের জন্য নাসির ওপাল গ্লাস ডিনার সেট নাসির গ্রুপের একটি পণ্য। মামা বন্ধ করে দিল। চলো ওই দোকানে যেতে। আজ কিস্তি জামা না ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় ইনস্ট্যান্ট উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংস এর সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস নিরাপদ আজীবন। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি। স্যার, ওনার হেয়ারস্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। ফারিয়া অ্যাবসেন্ট ম্যাম। এত বাচ্চা স্কুল আসেনি? রোগ জীবাণু যেভাবে ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যদের কাছে, কি করে লড়বে ওরা? রোগ থেকে সুরক্ষিত থাকতে রোগ ছড়ানো ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। এজন্যই লাইফ বয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। আমার খাঁটি সরিষার তেল, বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচেয়ে খাঁটি। খাঁটি না? ও ভাই, নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাধুনী সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের সরিষা থেকে। সেরা দানার সেরা তেল, রাধুনী সরিষার তেল। পেপসুডেন্ট চার্মি চেক। চকলেট? না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম ডিসুম ডিসুম। তুমি পেপসুডেন্ট দিয়ে ব্রাশ করো না? পেপসুডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিন থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট চকলেট চকলেট। মা, ডিসুম ডিসুম তো পেপসুডেন্ট করবে, তাই না? পেপসুডেন্ট। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয় বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তড়িঘড়ি করে মিয়ানমারের সঙ্গে চুক্তি করাও ঠিক হয়নি বলে মত তার। এদিকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত করতে হলে জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। 2017 সালের 25 আগস্ট থেকে বাংলাদেশে অনুপ্রবেশ শুরু করে রোহিঙ্গা জনগোষ্ঠী। জাতিসংঘের শরণার্থী সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ওই বছর 31 জুলাই পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গা সংখ্যা দাঁড়ায় 9,36,733 জন। বিশাল এই জনগোষ্ঠী এরই মধ্যে বাংলাদেশের পরিবেশ ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। দেশের ভেতর থেকেই দাবি উঠেছে দ্রুত প্রত্যাবাসনের। মিয়ানমারের পক্ষ থেকে প্রত্যাবাসনের বারবার আশ্বাস দেওয়া হলেও 7 বছরে একজন রোহিঙ্গাও নিজ দেশে ফেরত যায়নি।
শনিবার বাংলাদেশের রোহিঙ্গা নীতি প্রশ্নে জাতীয় ঐক্যমত্য শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স, যাতে অংশ নেয় পররাষ্ট্র উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধি। আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতীয় ঐক্যমত গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে সংযুক্ত করতে হবে। আপনি যদি দুর্বলতা প্রকাশ পায় আপনার তো তখন নেগোশিয়েটিং স্ট্রেংথটা কমে যাচ্ছে, সেটা আমাদের অবশ্যই করতে হবে, ন্যাশনাল কনসেনসাস রাখতে হবে এবং গোয়িং ফরওয়ার্ড আমাদের এটা ইন্টারন্যাশনালি আমাদেরকে সিরিয়াস একটা ড্রাইভ দিতে হবে, অল স্টেক হোল্ডার, নট জাস্ট ওয়েস্টার্ন পার্ট। বাংলাদেশের সাথে রোহিঙ্গা ইস্যুতে সমঝোতা না করলে মিয়ানমারকে বিপদে পড়তে হতে পারে এমন মত পররাষ্ট্র উপদেষ্টার। এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে অ্যালাউ করা যাবে না ভুলে যেতে যে রোহিঙ্গাদের সমস্যাটা আছে প্রতিটি ক্ষেত্রে, সেটা এমনকি রিলেভেন্ট হোক না হোক আমাদের এই ইস্যু তুলতে হবে। এইটা আমাদেরকে বজায় রাখতে হবে এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়কে আমাদের শক্তভাবে আমাদের পাশে পেতে হবে। আমরা একা পারবো না এই সমস্যাটা সমাধান করতে। একজন রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারেনি আগের সরকার, এমনটি উল্লেখ করে তড়িঘড়ি করে তাদের সাথে চুক্তি করা ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সমস্যাটা যথেষ্ট জটিল এবং ঝট করে সমাধান হবে না। দুঃখজনক হবে যখন সমস্যাটা শুরু হয় কর্তৃপক্ষের অনেকে ভেবেছিলেন যেটা তারা আগের মতোই সহজে সমাধান করে ফেলবেন, যে কারণে খুব তড়িঘড়ি একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, যে চুক্তিটা যথেষ্টই আমি মনে করি যে এটা চুক্তিটা না হওয়া ভালো ছিল। রোহিঙ্গাদের মধ্যে বৈধ নেতৃত্ব গড়ে তুলতে না পারায় মিয়ানমার সরকারের সাথে অনেক বিষয় নিয়ে দর কষাকষি সম্ভব হয়নি বলেও জানান উপদেষ্টা। রোহিঙ্গা নেতৃত্ব গড়ে উঠতে দেওয়া উচিত ছিল, আমরা সেটা করিনি। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজধানী সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি সহ 7 দফা দাবিতে সমাবেশ করেছেন আন্দোলনরত চালকরা। 7 দিনের মধ্যে দাবি মানা না হলে সারা দেশে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। সমাবেশে গত কয়েকদিনে গ্রেপ্তার হওয়া চালক ও জব্দ করা রিকশা ছেড়ে দেওয়ার দাবিও জানান তারা। 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধের নির্দেশনা দেয় উচ্চ আদালত। এর প্রতিবাদে ফুঁসে ওঠে রিকশা চালকরা। আন্দোলন শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে, ভাঙচুর করে গণমাধ্যমের যানবাহন সহ বিভিন্ন স্থাপনায়। সকালে প্রেস ক্লাবের সামনে জড়ো হন রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। স্পিড যেটা থাকে এই স্পিডের সাথে অনেক সময় সামঞ্জস্যভাবে আপনার সবকিছু চালানো সম্ভব হয় না। আমাদের কথা তো পরিষ্কার, আপনারা যদি সেগুলি এখানে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাটা সমাধান করুন। অনতিবিলম্বে আপনার নীতিমালা চূড়ান্ত করে সেই জায়গায় নেবেন, লাইসেন্স প্রদান করবেন। সমাবেশে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, রুট পারমিট ও রাজধানীর বিভিন্ন পয়েন্টে চার্জিং স্টেশন স্থাপন সহ 7 দফা দাবি তুলেন তারা। 1 সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে 30 নভেম্বর সারা দেশে সমাবেশ করার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। জব্দকৃত গাড়ি ও ব্যাটারি ফেরত দাও, চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করো। সাধারণ মানুষের অনেক ভোগান্তি হচ্ছে, পরীক্ষা দিতে যাবে রিক্সা পাচ্ছে না, তো মানুষ অনেক কষ্ট করতেছে। সমাবেশ ঘিরে বিশৃঙ্খলা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত সবকিছু সুশৃঙ্খলভাবে চলতেছে, আপাতত কোথাও কোনো সমস্যা নাই, যান চলাচল স্বাভাবিক আছে। পরে মিছিল নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন পরিষদের নেতাকর্মীরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলস খান নাই। পেপসোডেন্ট চার্মি চেক। চকলেট না বাবা না,
আজ মার সাথে অনেক ডিসুম ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম ডিসুম ডিসুম। তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না? পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট চকলেট চকলেট। মা, ডিসুম ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না? বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই এরোসল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জীবনটা বরবাদ করে দিলে সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও, নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। রিয়ার সাথে লাঞ্চ? হাত ধুয়েছিস? আমাদের পুরো 2 মিনিট হাত ধুতে হবে, না হলে জীবাণু থেকে যাবে। ধুতে থাকো ধুতে। হ্যাঁ বান্টি, তোর সাবান স্লো নাকি রে? নতুন লাইফবয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশ এখন আরো উন্নত ফর্মুলা, 10 সেকেন্ডে দেয় জীবাণুর বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা। সড়ক ও মহাসড়কের টোল প্লাজায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ। ই টোল অ্যাপ দিয়েই টোল প্লাজা পার হওয়া যায় নির্বিঘ্নে। ই টোল মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিজের গাড়ি নিজেই রেজিস্ট্রেশন করুন। নির্বিঘ্নে ফাস্ট ট্র্যাক লেন দিয়ে টোল প্লাজা অতিক্রম করুন। খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না। বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক। এক প্যাকে পুরো পরিবার। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পেঁয়াজ কত? 140 টাকা। কত? 120 টাকা। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে। জানি বাংলাদেশ, পারবে তুমিও। সড়ক ও মহাসড়কের টোল প্লাজায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ। ই টোল অ্যাপ দিয়েই টোল প্লাজা পার হওয়া যায় নির্বিঘ্নে। ই টোল মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিজের গাড়ি নিজেই রেজিস্ট্রেশন করুন। নির্বিঘ্নে ফাস্ট ট্র্যাক লেন দিয়ে টোল প্লাজা অতিক্রম করুন। খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না। বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক। এক প্যাকে পুরো পরিবার। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ, পারবে তুমিও। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। ব্যবসা হোক ছোট বড়, বিশ্বাসেই চাবি কাঠি। আরএফএল ডিজিটাল ওয়িং স্কেল, আস্থার মাপকাঠি। সঠিক ওজনে বেশি লাভ, আর
আরএফএল ডিজিটাল আরএফএল রিং স্কেল আস্থার মাপকাঠি। খিদা লাগছে ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। আমার খাঁটি সরিষার তেল বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচেয়ে খাঁটি। খাঁটি না? ও ভাই, নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাধুনী সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের সরিষা থেকে। সেরা দানার সেরা তেল, রাধুনী সরিষার তেল। ছোট বড় সকলের মন মাতাতে রিদিশা নিয়ে এলো ভ্যানিলা আর মিক্সড ফ্রুটের মন মাতানো স্বাদে রিদিশা জেলিস ফ্যামিলি কেক। যত খুশি তত খাও আর জেলিসের মজা নাও। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নে। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করব তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরামিন লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম, যা 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। মানে এইচডি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। এখন একটি প্রাণ চকচক মেগা কিনলে পাবে একটি স্টিকার, আর 2টি কিনলে পাবে আকর্ষণীয় খেলনা একদম ফ্রি। প্রাণ চকচক, যে কোনো সময় চকোলেটি ম্যাজিক। চাচা, শীতে হাত ও ঠোঁট একদম ফেটে গেছে, একটা তেল দেন না। একটু দাঁড়াও। আর ফাটা গোড়ালির জন্য গ্লিসারিন। আচ্ছা। ঠোঁট, পা আর স্কিন, ব্যাস ভ্যাসলিন। এটা 4-in-1। এতে আছে 100% পিওর জেলি, যা স্কিনকে ময়শ্চারাইজ করে, ফাটা ত্বককে করে কোমল। ঠোঁট, পা, স্কিন, ব্যাস ভ্যাসলিন। বাসায় এনেছিলাম নতুন এক দরজা, আরএফএল এর মতোই কিন্তু দামে ছিল সস্তা। কয়দিন পরে দেখি সিটকানিতে জং, ফ্রেম গেছে ফেটে, উঠে গেছে রং, দুর্বল কবজায় পাল্লা গেছে ঝুলে। তাই তো এসেছি আমি আরএফএল এ ফিরে। ভার্জিন রেজিনের তৈরি আরএফএল ইউপিভিসি ডোর এর কবজা ও ছিটকিনিতে 304 গ্রেড স্টেনলেস স্টিল ব্যবহার হওয়ায় মরিচা পড়ার কোনো চান্সই নেই। ফারিয়া অ্যাবসেন্ট ম্যাম। এত বাচ্চা স্কুল আসেনি? রোগ জীবাণু যেভাবে ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যদের কাছে, কি করে লড়বে ওরা? রোগ থেকে সুরক্ষিত থাকতে রোগ ছড়ানো ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। এজন্যই লাইফ বয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত। আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। জ্বালানি সংকটে আরো রুগ্ন হচ্ছে উৎপাদনমুখী শিল্প খাত। সময় মতো পণ্য ডেলিভারি দিতে না পারায় ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ। রাজধানীতে এক সেমিনারে এসব উদ্বেগের কথা জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। বিশেষজ্ঞরা বলেন, অবৈধ সংযোগ আর চুরির কারণে অপচয় হচ্ছে 10% গ্যাস। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা জানান, দুর্নীতি বন্ধে জ্বালানি কেনার প্রতিযোগিতা উন্মুক্ত করছে সরকার। নজর দেয়া হচ্ছে নবায়নযোগ্য জ্বালানিতেও। শিল্পে জ্বালানি সংকটের চলমান অবস্থা তুলে ধরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই আয়োজন করে এই সেমিনার, যেখানে অংশ নেন সরকারের 2 উপদেষ্টা, শিল্প উদ্যোক্তা, পেট্রো বাংলা ও পিডিবির চেয়ারম্যান সহ খাত সংশ্লিষ্টরা। সেমিনারে শিল্প উদ্যোক্তারা অভিযোগ করেন, জ্বালানি সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। সরকার সিস্টেম লস ঠেকাতে পারছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা। অর্থনীতি ঠিক রাখতে হলে ইন্ডাস্ট্রিতে আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই ও রিজনেবল প্রাইসে ইনশিওর করার কোনো বিকল্প নেই। ইন্ডাস্ট্রির মেজর উপাদান হলো তেল, গ্যাস, বিদ্যুৎ। এখন এই দুটাতে যদি আমাদের সমস্যা হয়, তাহলে কিন্তু কোনোভাবেই এদেশে কোনো বিনিয়োগ হবে না। আমাদের আমেরিকাতে কোনো কাস্টমার আর প্রাইস বাড়াচ্ছে না, বরং কমাচ্ছে। গবেষণা প্রতিবেদনে উদ্যোক্তাদের এসব অভিযোগের বাস্তব চিত্র তুলে ধরেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। বলেন, প্রায় 10% গ্যাস চুরি হয়ে যাচ্ছে, যার মূল্য বছরে প্রায় $1 বিলিয়ন। It is to be noted that besides production loss, a lot of raw material in the process they get damaged. এই খাতের সংকটের কথা স্বীকার করেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রো বাংলা ও
পিডিবির চেয়ারম্যান। গ্যাসের অবৈধ সংযোগ বন্ধে শিল্প উদ্যোক্তাদের সহযোগিতাও চান তারা। শিল্প মালিকদের সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জের অবস্থাটা কি হবে এই বিশ্লেষণ আধা ঘন্টা করেই কিন্তু আমার কার্যক্রমটা শুরু করি। বাট আমরা প্ল্যানিং করছি আগামী সামারটাকে আমরা কিভাবে মিটিগেট করতে পারি। জ্বালানি উপদেষ্টা জানান, সংকট ও দুর্নীতি বন্ধে জ্বালানি ক্রয়ে উন্মুক্ত প্রতিযোগিতায় যাবে সরকার। আর সরকারের উপর নির্ভরশীল না থেকে নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আমাদেরকে এই সরকারি যে ক্রয় সেটাকে আমরা প্রতিযোগিতা ইয়েতে নিয়ে আসতে হবে এবং এটাই সবচেয়ে সুযোগ। কিছু নিজেরা বিনিয়োগ করেন, সম্পূর্ণ অনার্স যদি রাষ্ট্রের উপরে ছেড়ে দিয়ে বলেন যে আমাকে 4500 MMCFD গ্যাস এনে দেন, I'm sorry, we'll have a nice dinner maybe after this meeting. জ্বালানি খাতে দুর্নীতির যে স্তম্ভ গড়ে উঠেছিল তা ভাঙতে শুরু করেছে বলেও জানান উপদেষ্টারা। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে এসেছি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় ফার্মগেটের ইন্দিরা রোডের মানসী প্লাজার আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে, জানিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটি জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগতে পারে আগুন। সকাল 9টায় ভবনের বেসমেন্টে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে যায়। ভবনটির বেসমেন্টে একটি ব্যাংকের নথিপত্র রয়েছে। পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা ও সরু রাস্তার কারণে ভেতরে ঢুকে আগুন নেভানো অনেকটাই কঠিন হয়ে পড়ে। ধোঁয়ায় অনেক কর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে অক্সিজেন মাস্ক পরে আগুন নেভানোর চেষ্টা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এবার আন্তর্জাতিক সংবাদ। ঝাড়খণ্ডে বাংলাদেশ বিরোধী প্রচারেও কাজে আসলো না বিজেপির। বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে ভালো করলেও বড় ধাক্কা ঝাড়খণ্ডে। এদিকে পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা কেন্দ্রে বাজিমাত করেছে মমতা তৃণমূল। কেরালার ওয়েনারে উপনির্বাচনে জয়ের পথে কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের লোকসভা নির্বাচনের 6 মাসের মধ্যে দুই গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে শনিবার ভোট গণনায় দেখা গেছে, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচনে দুরকম প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতের ভোটাররা। মহারাষ্ট্রে 200-র বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপির জোট। ধরাশায়ী হয়েছে উদ্ধব ঠাকরে আর শারদ পাওয়ারের মহাবিকাশ আঘাড়ি জোট। এদিকে ঝাড়খণ্ডের বিজেপিকে ধরাশায়ী করেছে বিরোধীরা। বাংলাদেশি অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডে আশ্রয় নিয়ে ঘাঁটি গড়েছে, এই অভিযোগ বারবার তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে বিরোধীদের তোপের মুখেও পড়েন তিনি। এবার সেই বিধানসভার ভোটে পরাজয় দেখছে বিজেপি। এদিকে কেরালার ওয়ান ওয়ে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী এগিয়ে রয়েছেন। 6 মাস আগে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। এদিকে পশ্চিমবঙ্গের 6 বিধানসভা উপনির্বাচনের ফলাফলে বাজিমাত করেছে মমতা তৃণমূল। মাসুদ রানা, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংসের সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, সুবাসিত ঘরে
সব ভাল লাগে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা এলো সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। সড়ক ও মহাসড়কের টোল প্লাজায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ। ই-টোল অ্যাপ দিয়েই টোল প্লাজা পার হওয়া যায় নির্বিঘ্নে। ই-টোল মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিজের গাড়ি নিজেই রেজিস্ট্রেশন করুন। নির্বিঘ্নে ফাস্ট ট্র্যাক লেন দিয়ে টোল প্লাজা অতিক্রম করুন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। এখন এনজিও ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। পেঁয়াজ কত? 140 টাকা। কত? 120 টাকা। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ গড়তে রবি 4.5G সুপারনেট হাতে, জানি বাংলাদেশ পারবে তুমিও। সড়ক ও মহাসড়কের টোল প্লাজায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ। ই-টোল অ্যাপ দিয়েই টোল প্লাজা পার হওয়া যায় নির্বিঘ্নে। ই-টোল মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিজের গাড়ি নিজেই রেজিস্ট্রেশন করুন। নির্বিঘ্নে ফাস্ট ট্র্যাক লেন দিয়ে টোল প্লাজা অতিক্রম করুন। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। প্রতিদিন আছে যে সুযোগ আছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। আবারও স্বাগত সংবাদে। এবার খেলার সংবাদ। অ্যান্টিকা টেস্টের লাগাম ধরতে মরিয়া বাংলাদেশ। 5 উইকেটে 250 রান নিয়ে ম্যাচের দ্বিতীয় দিন শুরু করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিকার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম দিনটা নিজেদের করতে পারেনি বাংলাদেশ। টাইগারদের ক্যাচ মিসের মহড়ায় ক্যারিবীয়রা 84 ওভারে স্কোরবোর্ডে তুলেছে 250 রান। টাইগারদের স্বস্তি বলতে শেষ বিকালে স্পিনারদের জ্বলে ওঠা। তবে ফ্লাডলাইটের আলোয় পেসার নাহিদ রানার অভাবটা হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।